থাইল্যান্ডে চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সেখানেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীর সাথে লড়াইয়ে পিপলস চয়েস ভোটে তিনি বর্তমানে তালিকার শীর্ষে রয়েছেন। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই ভোটিং। সমুদ্রের ধারে একটি রৌদ্রোজ্জ্বল দুপুর, এমনই প্রাণবন্ত পরিবেশে মিথিলাকে দেখা গেল এক ভিন্ন সুরে। সাধারণত যাকে দেখা যায় পরিমিত সৌন্দর্যের পোশাক বা ক্লাসিক লুক নিয়ে, তিনি এবার উঠে এলেন একদমই আরামদায়ক ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে। বিকিনিতে মিথিলাকে দেখে প্রথমেই যে বিষয়টি নজরে আসে তা হল তার স্বভাবসিদ্ধ স্বস্তি আর নিজের প্রতি আত্মবিশ্বাস। পোশাকটি তার ব্যক্তিত্বকে ঢেকে দেয় না, বরং তুলে ধরে তার স্বাভাবিক রুচিশীলতা, সরলতা এবং নিজের প্রতি গভীর সম্মান। রোদেলা আবহে মিথিলার ত্বকে পড়া আলো যেন এক আলোকিত সৌন্দর্য তৈরি করে। মিথিলার হাসির উজ্জ্বলতা সবসময়ই ব্যতিক্রমী, আর বিকিনিতে সেই হাসি যেন আরও জীবন্ত হয়ে উঠেছে, স্বাধীন, মুক্ত আর নিশ্চিন্ত। ক্যামেরার সামনে দাঁড়ানো নয়, যেন নিজের জন্যই এক মুহূর্ত উপভোগ করছেন। এই অনুভূতিটাই সবচেয়ে বেশি ধরা পড়ে। মিথিলার সবচেয়ে বড় আকর্ষণ বরাবরই তার ব্যক্তিত্ব। বিকিনি পরলেও সেটা নষ্ট হয় না, বরং আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি কোথাও অতিরিক্ত কিছু করতে চান না, না চটকদার ভঙ্গি, না অপ্রয়োজনীয় প্রদর্শন। বরং তার ভঙ্গিটা খুবই স্বাভাবিক, মিনিমালিস্ট এবং রুচিসম্মত। এতে বোঝা যায় তিনি নিজের চেহারা বা শরীর নিয়ে নয়, বরং নিজের স্বাধীনতা ও স্বস্তি নিয়েই বেশি সচেতন। সব মিলিয়ে বিকিনিতে মিথিলাকে যেমন দেখাচ্ছে তা বাহ্যিক সৌন্দর্যের চেয়েও বেশি কিছু। এটি আত্মবিশ্বাস, স্বাধীনতা, নিজের প্রতি ভালোবাসা এবং মনের শক্তির একটি সুন্দর দৃশ্য। সাজ পোশাক এখানে মূল বিষয় নয়, মূল বিষয় হল তার ব্যক্তিত্বের স্বচ্ছতা, পরিণত ভাবনা এবং নিজের প্রতি শ্রদ্ধা। ঠিক এই কারণেই মিথিলা যে কোনো লুকে আলাদা, কারণ তিনি পোশাককে নয়, বরং নিজের মানসিক শক্তিকেই প্রকৃত সৌন্দর্য বানিয়ে তোলেন। এহসানুল হক, ঢাকা জার্নাল।